হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছে। তো আজকে তোমাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে চলে আসলাম। মাছ মাংস তো সবসময় রান্না করি, তো আজকে ভাবলাম একটু কচুরলতি রান্না করি। আর আমি তেমন একটা রান্না পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। অনেকে আমার রান্না খেয়ে বলে ভালো, আর অনেকে খেয়ে বলে যে ওদের ভালো লাগে না। তো যাই হোক, সবার মন মতো তো আর রান্না করতে পারবো না। নিজের যেরকম পছন্দ ওরকমই রান্না করি। আর রান্না ততটাই খারাপ না যে খাওয়া যাবে না। তো যা পারি তাই রান্না করি। কারণ বিয়ের আগে তো তেমন একটা রান্না করতাম না, পারতামও না। আর এখন তো বিয়ে হয়ে গেছে, আর এখন না পারলেও করতে হবে। আর অনেক কিছু শিখেছি। তো যা শিখেছি তাই মনে করি যে আমার কাছে অনেক বেস্ট। তো আমার রান্না যার কাছে ভালো লাগুক আর না লাগুক, কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তো এদিকে এই যে দেখো, আমি যতই ভালো রান্না করি না কেন, তো একটু হলেও আমার খুঁত থাকবে। খেয়ে একটু হলেও বলবে যে আজকে লবণ কম হয়েছে, মরিচ কম হয়েছে। তো যেটাই হোক, তুমি শ্বশুর বাড়িতে রান্না করে কখনোই কারো মন পাবে না, যতই ভালো রান্না করো না কেন। ওরা তোমার একটুই খুঁত ধরবে। আমি যদি তরকারি 4-5টা রান্না করি, ওটার মধ্যে যদি 3টা তরকারি ভালো হয়, একটা তরকারি যদি একটু খারাপ হয়, ওটা নিয়ে তোমাকে কথা শোনাতে ছাড়বে না। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় হয়ে আসছে। আর শ্বশুরবাড়িটাই এরকম, তুমি যাই কিছু করো না কেন ওদের জন্য, ওদের মনটা কখনোই খুশি হবে না। আর তুমি যতই ওদেরকে বলো যে যে ওরা তোমার আপন, ওদের সেটা কখনোই বিশ্বাস হবে না। কারণ ওরা যদি নিজের ছেলের বউকে আপন ভাবতো, তাহলে সেটা হয়তো বিশ্বাস করতো যে না, আমাদেরকে ও আপন ভাবে। তো যেটা হোক, আমি এখানে রান্নাবান্না করে ফেলছি, এখন খেতে বসে গেছি। আর এদিকে দেখো, আমি ভাত নিয়েছি, লতি নিয়েছি। আর লতিটা আজকে যা টেস্ট হয়েছে না, আর খেতে খুবই ভালো হয়েছে। আর আমার কাছে তো অনেক মজা লাগছে। তা আমি একটু লেবু নিয়ে নিলাম। লেবু দিয়ে খেতে তো আরও অনেক টেস্ট। তো আমি শুধু লতি দিয়ে খাচ্ছি না, আমি মাছও রান্না করেছি। আর